বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আপনাদের বিএডের আজ একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। বিষয় শিক্ষা বিজ্ঞান। ইউনিভার্সিটির ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী, একাদশ, সময়, শিক্ষক বা শিক্ষিকার নাম, তারিখ। ডান দিকে থাকছে বিষয় শিক্ষা বিজ্ঞান, একক, আধুনিক শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী। উপ একক থাকছে 1, 2, 3, 4 করে থাকছে, 5, 6। তার মধ্যে আজকের পার্ট হিসেবে থাকছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা সাটলার কমিশন 1917 থেকে 19। তারপর থাকছে শিখনের লক্ষ্য, বাঁধে থাকছে স্মরণ করা। 1917 খ্রিস্টাব্দে সাটলার কমিশন গঠিত হয়েছিল, শিক্ষার্থীরা জানবেন। তারপর থাকছে অনুধাবন করা, কমিশনের বিচার্য বিষয়গুলি শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, সাটলার কমিশনের মাধ্যমিক শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। তারপর থাকছে বিশ্লেষণ করা, সাটলার কমিশনের সুপারিশগুলির সমালোচনা সমূহ শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। তারপর হচ্ছে মূল্যায়ন করা, সাটলার কমিশনের সুপারিশে স্ত্রী শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, সাটলার কমিশনের পরবর্তীকালীন প্রভাব সম্পর্কে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। তারপর থাকছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন ভারত সরকার কাকে সভাপতি করে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেন। তারপর থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এখানে থাকছে পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, চিত্র, মডেল। তারপর থাকছে শিখন কৌশল। এই শিখন কৌশল কিভাবে শিক্ষিকা বা শিক্ষক মশাই পড়াবেন, এখানে কিন্তু লিখতে হবে। বাঁধে থাকছে শিখন ক্ষেত্র, আর প্রাসঙ্গিক কৌশলে থাকবে কিভাবে উনি পড়াবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। শিখন ক্ষেত্র কি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ। না, প্রাসঙ্গিক কৌশলে লিখতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ সমূহ সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। তারপর বাঁদিকে থাকছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সুপারিশ। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সুপারিশ সমূহ চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবেন। এইভাবে থাকছে। তারপর থাকছে শেষে মূল্যায়নের নকশা। এই মূল্যায়নের নকশার ক্ষেত্রে থাকছে যেটাকে আমরা ওই কাজের পাতা, শূন্যস্থান পূরণ, কয়েকটি প্রশ্ন থাকবে। তারপর সঠিক উত্তর দাও, এখানেও কয়েকটি, যেমন 1919 খ্রিস্টাব্দে কোন সুপারিশ প্রকাশিত হয়। এরপর থাকছে দুর্বলতা নির্ণয়। দুর্বলতা নির্ণয় বলতে, যদি শিক্ষার্থীরা মূল্যায়ন করার পর শিক্ষার্থীর উদ্দেশ্যে দেখা যায় যে তারা পিছিয়ে আছে, তখন শিক্ষক বা শিক্ষিকা মহাশয় তা আবার পুনরায় শিক্ষা দেবেন। যে লার্নিং ডিজাইন শিক্ষা বিজ্ঞানে এখানেই সমাপ্ত করলাম।